ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত ক্লাস 8-এর একটি কবিতা সেকেন্ড সামেটিভের কবিতা, ইংলিশ কবিতা ব্লজমস বইয়ের অন্তর্গত। কবিতার নাম হচ্ছে দ্য সি এবং কবিতার কবি হচ্ছেন জেমস রিপস। এই কবিতা নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করা যায় ক্লাস 8-এর যে বিভিন্ন স্কুলে, বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন স্কুলে যে পরীক্ষাটা হতে চলেছে আর কি, আপকামিং সেকেন্ড সামেটিভ, সেখানে এই কবিতাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কবিতা থেকে প্রশ্ন আসাটা সম্ভাবনা প্রবল। সুতরাং আমরা এই কবিতা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, প্রথমে ভিডিও শুরুর আগে, কবিতার আলোচনার আগে আমাদের যেটা করণীয়, কবি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি জেমস রিপস, তিনি মেইনলি বিংশ শতকের একজন কবি। তিনি জন্মেছিলেন 1909 সালে এবং তিনি পরলোক গমন করেছিলেন 1978 সালে, 1978। তো তিনি একজন ওয়াজ এ ব্রিটিশ অথর, তিনি একজন ইংরেজ কবি ছিলেন। প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি, তিনি তার বিশেষ করে তিনি পরিচিত, প্রিন্সিপালি মানে বিশেষ করে, তিনি কিসের জন্য পরিচিত? প্লেইজ, পোয়েট্রি মানে কবিতার জন্য, প্লেইজ মানে নাটক, ড্রামা, এবং অ্যান্ড কন্ট্রিবিউশনস এবং তার যে অবদান বা তার যে যোগদান, কিসের? ফর চিলড্রেন্স লিটারেচার, অর্থাৎ শিশু সাহিত্য, বাচ্চা শিশুদের জন্য, যে ছোটদের জন্য যে সাহিত্য, তার জন্য কিন্তু তিনি বেশি পরিচিত। এবং আমরা আজকের যে কবিতাটা পড়ব, এই কবিতাটা দেখা যাবে যে এটাও কিন্তু অনেকটাই শিশু সুলভ, এর মধ্যে অনেকটাই চাইল্ডিশ কিছু ব্যাপার রয়েছে, মানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা কবিতা। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। দেখো, অ্যান্থোলজিস মানে কিন্তু হচ্ছে কবিতার কালেকশন অফ পোয়েমস, সেটাকে অ্যান্থোলজি বলা হয়। তো অ্যান্থোলজি কাব্যগ্রন্থ টাইপের, যেটা তো তার তিনি যে বইগুলো রচনা করেছিলেন আর কি, তার বেশিরভাগ কালেকশন যেগুলো আর কি, সেগুলো অনেকটা অ্যান্থোলজি, কালেকশন অফ পোয়েমস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। এবং তিনি শুধুমাত্র বড়দের জন্য, অ্যাডাল্টস মানে বড়দের জন্যই লেখেননি, তিনি চিলড্রেন বাচ্চাদের জন্য লিখেছেন, সেটা তো আমরা একটু আগে জানতে পারলাম। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ আ লিটারারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তাহলে দেখো, তার মধ্যে আরও কত গুণ বা বৈশিষ্ট্য ছিল। তিনি একজন লিটারারি ক্রিটিক অর্থাৎ সাহিত্যের সমালোচকও ছিলেন, এবং ব্রডকাস্টার অর্থাৎ ঘোষক, বা যারা রেডিও বা টিভিতে ঘোষণা করে তাদেরকে ব্রডকাস্টার বলা হয়। দেখো, ব্রডকাস্ট মানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা রেডিওর সঙ্গে সম্পর্কিত। রেডিওতে যখন কিছু ঘোষণা করা হয়, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি রেডিওতে তো ঘোষণাই করা হয় না, যে কোনো অনুষ্ঠান মানেই তো সেটা ঘোষণা। তো এই যে ঘোষণা করে যারা, তাদেরকে ঘোষক বলা হয়, যারা এই ব্রডকাস্টিংয়ে কাজ করে আর কি, চাকরি করে। তো এই ব্রডকাস্টার হিসেবে তিনি কাজ করেছিলেন। আলোচ্য কবিতার ব্যাপারে আমরা চলে আসি এবার। কবিতায় আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে কবিতার মধ্যে আমরা কবিতার নাম দেখতে পাচ্ছি দ্য সি, অর্থাৎ এখানে সমুদ্র রিলেটেড ব্যাপার থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এখানে সমুদ্রকে নিয়ে আলোচিত হয়েছে, তবে সমুদ্রকে নিয়ে বিভিন্ন কবির যে বিভিন্ন কল্পনা বা বিভিন্ন আলাদা আলাদা কবি তারা যেভাবে কবিতাটা লিখেছেন, এটা দেখা যাচ্ছে অনেকটাই সেই ঘরানার বাইরে গিয়ে তৈরি। কবি তিনি এই সমুদ্রকে কিনা কুকুরের সঙ্গে তুলনা করছেন, একটা হাংরি ডগ, অ্যাকচুয়ালি মানে ক্ষুধার্ত একটা কুকুর, এবং সে সারাদিন কি করছে, কখন সে শান্ত থাকছে বছরের কোন সময়ে, কখন সে উত্তাল, কখন সেই কুকুর বেশি হিংস্র বা তীব্রতাতে পরিপূর্ণ হচ্ছে, এই ব্যাপারটা নিয়েই কিন্তু এই কবিতাটা। এবং সমুদ্রের যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সমুদ্রের যে বৈশিষ্ট্য, সে কি করে সারাদিন, কি করে না, এই সমস্ত ব্যাপার, অর্থাৎ একটা সমুদ্রকে কতটা না কাছ থেকে দেখলে সমুদ্রের এরকম ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো নিয়ে আলোচনা করা যায়, তাও আবার বিভিন্ন ইমাজারির মাধ্যমে। বন্ধুরা, ইমাজারি কি? ইমাজারি মানে হচ্ছে প্রতীক। আমরা এই যে দেখতে পাচ্ছি সমুদ্র, সে কিনা একটা জড় পদার্থ, মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, তার সঙ্গে কিনা একটা প্রাণীর তুলনা করা হচ্ছে এবং হি বলা হচ্ছে, তার মানে এখানে কিন্তু পার্সনিফিকেশন। আমরা বিভিন্ন ফিগার্স অফ স্পিচ এখানে দেখতে পাবো। তোমাদের ছোট ক্লাসের জন্য হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোনো স্কুল থেকে কিন্তু এইসব জায়গা থেকে, এইসব
পোর্শন থেকে এরকম কোয়ালিটির প্রশ্ন সেখান থেকে করা হয় সেই সব স্কুলে। এবার তোমাদেরকে সেজন্য আগে থেকে অ্যালার্ট হতে হবে। ব্যাপারটা খুব একটা কঠিন কিছু নয়, আমি আলোচনার সময় বিষয়টা আলোচনা করে দিচ্ছি বা ডিসকাস করে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা কবিতার আলোচনায় চলে আসি। কবিতাটা শুরু হচ্ছে, দ্য সি ইজ এ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে। তিনি বলছেন, কবি বলছেন, কবি সমুদ্রকে অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। তিনি বলছেন সমুদ্র কিনা একটা হাংরি ডগ, একটা ক্ষুধার্ত দীর্ঘদিন ধরে না খেতে পাওয়া একটা কুকুরের মতো কিনা বিহেভ করছে। বিহেভেও না, সমুদ্রটা নিজেই একটা কুকুর। তিনি সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করছেন। দ্য সি ইজ এ হাংরি ডগ, সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর, জায়ান্ট অ্যান্ড গ্রে, এবং সেই কুকুরটাই হোক বা সেই সমুদ্রই হোক, সে কিন্তু জায়ান্ট মানে দৈত্যাকার। কুকুরই হোক বা সমুদ্রই হোক, দেখো সমুদ্রের আকার নিয়ে আমরা আমাদের কারোর মনেই তো সন্দেহ নেই, যে কোনো সমুদ্র মানেই তার বিশালতা, তার অন্যতম বৈশিষ্ট্য, প্রচুর বড় হয়, প্রচুর চওড়া হয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে জায়ান্ট, দৈত্যাকার। আর গ্রে, গ্রে মানে ধূসর, কালারলেস। এই কুকুরটা সমুদ্র কুকুর, সে কিনা দৈত্যাকার, প্রচুর বড় এবং ধূসর রঙের কুকুর। হি রোলস অন দ্য বিচ অল ডে, এবং এই যে সমুদ্র কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে আমরা জানি কুকুররা, আমরা যদি ভালো করে কখনো খেয়াল করে থাকি, কোনো ফাঁকা জনহীন প্রান্তরে তারা কখনো অন্যান্য কুকুরের সঙ্গে কিন্তু গড়াগড়ি খেলা করে। এবং এখানে সমুদ্রকেও আমরা সমুদ্রকেও দেখেছি, সে সারাদিন বেলাভূমির উপরে এসে আশ্রয় আশ্রয় পড়ে পাক খেতে খেতে। এখানে ঠিক সেই ছবিটা আঁকা হয়েছে। তিনি আলোচনা করছেন, তিনি বলছেন হি রোলস অন দ্য বিচ অল ডে। এই হি বলতে সমুদ্রই হোক বা সমুদ্র কুকুরই হোক, সে কিন্তু বিচ মানে তীরভূমি, বা আমরা বলতে পারি সৈকত, সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের ওপরে, অন দ্য বিচ অল ডে, সমস্ত দিন সমুদ্র সৈকতের উপরে সমস্তটা দিন সে কি করে, হি রোলস, রোলস মানে হচ্ছে পাক খাওয়া, গড়াগড়ি দেওয়া, পাক খাওয়া বা গড়াগড়ি দেওয়া। তাহলে সমুদ্র বা ওই কুকুরটা সে সারাটা দিন ওই সৈকতের উপরে, সমুদ্র তীরের উপরে সারাদিন পাক খায় বা গড়াগড়ি দেয়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। তাহলে আমরা জানি কুকুরদের দাঁতগুলো কেমন ধারালো টাইপের হয়। এই ক্ল্যাশিং টিথ মানে, ক্ল্যাশিং বলতে যখন কুকুররা সবসময় দাঁত কটমট করে, তাদের যে ধারালো দাঁতগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে যখন, এটাকে বলা হয় ক্ল্যাশিং, মানে ঘর্ষণরত। আমরা ক্ল্যাশিং মানে বলতে পারি ঘর্ষণরত টিথ, দাঁত। এই যে সমুদ্র কুকুর, তার ঘর্ষণরত দাঁত, সারাদিন সে অনেক ঘেউ ঘেউ করে, ঘর্ষণরত দাঁত, অ্যান্ড শ্যাগি জস, এবং রুক্ষ, জস মানে চোয়াল। এই সমুদ্রেরও নাকি ক্ল্যাশিং টিথ আর শ্যাগি জস রয়েছে, ঘর্ষণরত দাঁত এবং রুক্ষ চোয়াল রয়েছে নাকি, সেটা আমরা একটু পরে দেখতে পাবো যে কী করে এটা সম্ভব। তাহলে এই যে আমরা একটু আগে দেখলাম যে হি রোলস অন দ্য বিচ, এই হি, এই সমুদ্রকে, এটা কিন্তু পার্সনিফিকেশন করা হচ্ছে, এটা কিন্তু ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে সমুদ্রের উপরে। পার্সনিফিকেশন মানে কি, কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট অবজেক্টের সঙ্গে তুলনা করা, অর্থাৎ কোনো একটা অপ্রাণীবাচক বস্তু, তাকে কোনো প্রাণীর সঙ্গে তুলনা করা বা কোনো মানুষের সঙ্গে তুলনা করা, এইটাকেই বলা হয় পার্সনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করা। এই যেখানে হি বলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, বা এই যে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাও কিন্তু একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেটের সঙ্গে তুলনা করা হচ্ছে। হাওয়ার মানে আওয়ার আপন আওয়ার হি নজ, আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা, তাহলে ঘন্টার পর ঘন্টা হি নজ, নজ মানে হচ্ছে কুড়ে কুড়ে খাওয়া বা চেবানো, নজ মানে কুড়ে কুড়ে খাওয়া বা চেবানো। এবার এই যে একটু আগে আমরা ক্ল্যাশিং টিথের কথা বলেছিলাম, শ্যাগি জসের কথা বলেছিলাম, রুক্ষ চোয়াল, যেগুলো দিয়ে সাধারণত কুকুররা কোনো কিছু চেবায় বা কামড়ায়, যে দুটো অবজেক্ট দিয়ে, দাঁত দিয়ে বা তার চোয়াল দিয়ে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন সমুদ্রকে এটা নিয়ে তুলনা করা হয়েছে, এই কারণ কি, আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে কিন্তু চেবায় বা কুড়ে কুড়ে খায়। কোন জিনিসগুলোকে, দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, রাম্বলিং মানে গুড় গুড় করা। দেখো বন্ধুরা,
এখন গুড় গুড় করা বলতে ঠিক কি বোঝায়? তোমরা যদি কখনো এমন কোনো একটা সমুদ্র তীরে যাও যেখানে নুড়ি পাথর বেছানো রয়েছে, প্রচুর নুড়ি পাথর রয়েছে, সেখানে তোমরা যদি দেখো গিয়ে যে সমুদ্রের ঢেউ বারবার এসে আছড়ে পড়ছে এবং সেই নুড়ি পাথরগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণ করে ডিফারেন্ট সাউন্ড তৈরি করছে, একেবারে সেই ঘর ঘর মানে শব্দ তৈরি করছে। তো এই জন্যে বলা হচ্ছে রামব্লিং মানে ঘর ঘর করা বা গুড় গুড় করা। আর টাম্বলিং মানে হচ্ছে গড়ন্ত বা যা গড়িয়ে চলছে এমন। তাহলে টাম্বলিং স্টোনস গড়ন্ত পাথর বা গড়িয়ে চলছে এমন পাথর। অ্যান্ড বোনস 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 এবং হাড় হাড় হাড়। তিনবার এখানে আমরা হাড় কথাটা দেখতে পাচ্ছি। রিপিটেশন হচ্ছে এখানে, এটাকে একটা ফিগার্স অফ স্পিচ বলা হয়, এটা রিপিটেশন বলা হয়, পুনরাবৃত্তি এখানে ইউজ করা হচ্ছে। দ্য জায়ান্ট সি ডগ মোনস, সমুদ্র কুকুর দৈত্যাকার, জায়ান্ট সি ডগ দৈত্যাকার বড় ভীষণ বড়, সি ডগ সমুদ্র কুকুর, মোনস মানে হচ্ছে মন মানে অ্যাকচুয়ালি গোঙায় বা আমরা বলতে পারি কাতরাই। তাহলে গোঙাই বা কাতরাই এই সমুদ্র কুকুর। লিকিং হিজ গ্রিজি পজ, তাহলে দেখো এই যে রামব্লিং টাম্বলিং স্টোনসগুলোকে সমুদ্র চেবাচ্ছে আর কি, বা ওগুলোকে তো ক্ষয় পাচ্ছে। আমরা জানি যে বালি, সমুদ্র তীরে যে বালি থাকে, এই বালিগুলো কীভাবে তৈরি হয়? এই পাথরগুলো কিন্তু একে অপরের সঙ্গে ঘর্ষণ করে করে এই বালিগুলো ছোট ছোট বালি তৈরি হয়, যেগুলো আমরা ঘর তৈরির জন্য নিয়ে আসি। এইগুলো কিন্তু পাথরে পাথরে ঘষা লেগেই তৈরি হয় এবং তার কারণ হচ্ছে সমুদ্রের ঢেউ। তাহলে এখানে কিন্তু এই যে পাথরে পাথরে ঘষা লাগছে, এটাই কিন্তু রামব্লিং এবং এটাই কিন্তু ক্ল্যাশিং টিথ, মানে সমুদ্র কুকুর দাঁত দিয়ে যেন চেবাচ্ছে পাথরগুলোকে এবং এই জন্য ঘর ঘর শব্দ হচ্ছে বা গুড় গুড় শব্দ হচ্ছে। দ্য জায়ান্ট সি ডগ মোনস, দৈত্যাকার সমুদ্র কুকুর সে কিনা গোঙাচ্ছে বা কাতরাচ্ছে। লিকিং হিজ গ্রিজি পজ, লিকিং মানে কি? লিকিং মানে হচ্ছে চাটা। কেমন আমরা কোনো কিছু চাটি, চাটনি আচার যেগুলো আর কি, যেগুলো আমরা চাটি, তো এই চাটা। তাহলে লিকিং হিজ গ্রিজি পজ। বন্ধুরা গ্রিজি, এই গ্রিস কথার অর্থ হচ্ছে কোনো একটা তৈলাক্ত পদার্থ। দেখবে আমরা অনেক সময় সাইকেলের দোকান হোক বা কোনো একটা মানে পার্টিকেল বা কোনো একটা যানবাহনের দোকান, যেখানে দেখা যাবে গ্রিজ ইউজ করা হয়। হ্যাঁ, এক ধরনের মানে আঠালো বা একটা তৈলাক্ত জিনিস, গ্রিজ। তো এইগুলোকে, এই যে গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত, পজ মানে হচ্ছে পা বা পায়ের থাবা। তাহলে এই সমুদ্র কুকুর সে কি করে? সে তার পায়ের যে তৈলাক্ত থাবা সেটাকে সে লিকিং, সে চাটতে থাকে সে তার তৈলাক্ত থাবাগুলিকে। এরপরে আমরা আর একটা দৃশ্য এখানে কবি ফুটিয়ে তুলেছেন, একটা ডিফারেন্ট। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, এবং বছরের বেশিরভাগ সময়ে যখন দ্য নাইট উইন্ড রাত্রের বাতাস, রোর্স মানে গর্জন করে, বা আমরা বলতে পারি সশব্দে প্রবাহিত হয়। রাত্রির বাতাস, রাত্রিকালের বাতাস বছরের যে সময় বা যখন রাত্রিবেলা সশব্দে প্রবাহিত হতে থাকে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ সে কিনা রক্স মানে হচ্ছে লাফায় বা দুলতে থাকে। চাঁদ সে কিনা দুলতে থাকে ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি মানে হচ্ছে ঝোড়ো, ক্লাউড মানে হচ্ছে মেঘ। তাহলে ঝোড়ো মেঘ, বন্ধুরা ঝোড়ো মেঘ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আর চাঁদের লাফানোই বা কি বোঝানো হচ্ছে? দেখবে তোমরা যদি বছরের কোনো সময় আমরা দেখতে পাই যে সমস্ত আকাশে মেঘ রয়েছে আর কি, এবং চাঁদ যখন সন্ধেবেলা বা রাত্রিবেলা আমরা এটা খেয়াল করব, দেখব যে পূর্ণিমার চাঁদ উঠে রয়েছে আকাশে এবং মেঘগুলো ভীষণ জোরে জোরে প্রবাহিত হচ্ছে। আর আমরা মেঘের নিরিখে বলতে পারি, যদি আমরা মেঘ মানে মাঝে মাঝে আমাদের মনে হয় যে মেঘগুলো থেমে আছে, চাঁদ যেন লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। তো এখানে এই দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এই যে ঝোড়ো মেঘ তার মধ্যে চাঁদ সে কিন্তু দুলছে বা সে লাফাচ্ছে। কবির এগুলো কল্পনা। হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, সে এই যে চাঁদ সে কি করে? বাউন্ডস টু হিজ ফিট, বাউন্ড মানে কিন্তু বন্ধনযুক্ত হওয়া মানে বাঁধা আর কি,
আমরা বাউন্স মানে এখানে বলতে পারি লাফাই বা দাঁড়াই, যে কোনো তুমি একটা বলতে পারো। সমুদ্র কুকুর, এই যে সমুদ্র কুকুর সে কিন্তু দাঁড়ায়, দাঁড়িয়ে ওঠে বা লাফিয়ে ওঠে। কিসে ভর করে? টু হিজ ফিট, তার পায়ের উপরে ভর করে বা পায়ের পাতায় ভর করে সে বাউন্স মানে সে লাফায় বা সে লাফ দিয়ে ওঠে বা সে দাঁড়ায়, দাঁড়িয়ে পড়ে। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, স্নাপস কথার অর্থ কি? লম্বা শ্বাস নেওয়া। স্নাপস কথার অর্থ লম্বা শ্বাস নেয় ওই সমুদ্র কুকুর। সে বুঝতেই পারছো সে অনেকক্ষণ ধরে বসেছিল, সে উঠলো, উঠে একটা লম্বা শ্বাস নিল। কুকুররা কিন্তু এগুলো করে। সে যখন অনেকক্ষণ, আমরা একটুখানি দেখতে পাচ্ছি না একটু আগে যে সে গ্রিজি পজ চাটতে চাটতে সেখানে বসে পড়েছে, তো সে এবার উঠছে, উঠে কি হচ্ছে সে কিন্তু সমস্ত মানে সে একটা দীর্ঘ শ্বাস নিয়ে নিচ্ছে। অ্যান্ড স্নিপস, স্নিপস মানে শোঁকা, কোনো একটা কিছুকে ঘ্রাণ নেওয়া, আঘ্রাণ নেওয়া, বা আমরা বলতে পারি শোঁকা বা নাক ছিটকানোও হয়। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কুকুরদের সঙ্গে মিলে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, তোমার পাশে চারিপাশে যে কুকুর থাকে তারা কিন্তু মাঝে মাঝে লম্বা শ্বাস নেয়, আবার কখনো কখনো নাক ছিটকায়, কোনো একটা কিছু শুকতে গিয়ে নাক ছিটকায়। এবং স্নাস মানে তাহলে শোকা বলতে পারি বা নাক ছিটকানো আমরা বলতে পারি। কুকুরটা শুকছে কোনো একটা কিছু বা নাক ছিটকাচ্ছে। শেকিং হিজ ওয়েট সাইডস, এবং কুকুরের যে ভিজে পাশগুলো, এখন প্রশ্ন হচ্ছে ভিজে কেন? কারণ কুকুরকে তো সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার সমস্ত বডি তো ভিজেই থাকবে, সমুদ্র যেহেতু কুকুর, তাহলে বডি তো ভিজে হবে। তাহলে শেকিং হিজ ওয়েট সাইডস, তো কুকুরের যে ভিজে পাশগুলো, দেহের পার্শ্বগুলো আর কি, দেহের সাইডগুলো, সে দেহের পাশ সেইগুলোকে সে কি করছে? শেকিং মানে নাড়া দেয় বা ঝাড়া দেয়। শেক মানে ঝাড়া দেওয়া, তাহলে ঝাড়া দিচ্ছে সে গাটা, বডিটা। তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো কুকুররা কিভাবে নিজেদের বডিকে ঝাড়া দেয়, এবং সেটা কোথায় করছে? ওভার দ্য ক্লিপস। ক্লিপস মানে হচ্ছে খাড়া পাহাড় বা ঝুলতে থাকা পাহাড়, ঝুলন্ত পাহাড়, পাহাড়ের যে ঝুলন্ত অংশ তার উপরে কুকুরটা যেন কি করছে? শেক করছে, মানে নাড়া দিচ্ছে বা ঝাড়া দিচ্ছে তার ভিজে পাশগুলো। বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে ছবিটা দেখবে সমুদ্র গিয়ে ওই পাথরের সঙ্গে ধাক্কা মারে, এবং সমুদ্র ধাক্কা মেরে মেরে পাথরের নিচের দিকের অংশ ক্ষয় পায়, আর উপর দিকের অংশ যেহেতু ক্ষয় পায় না, সেই জন্য সেটা ওই ঝুলন্ত পাথরের মতো সমুদ্রের উপরে ঝুলে থাকে। এটাকেই বলা হচ্ছে ঝুলন্ত পাথরের উপরে, এই যে খাড়া পাথরের উপরে সে কিন্তু তার ওয়েট সাইডসগুলো শেকিং করে, নাড়া দেয়। এবং কি অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ, হাউলস মানে হচ্ছে তীব্র দীর্ঘ গর্জন করা, জোরে গর্জন করা। হলোজ মানে সজোরে চিৎকার করা। সমুদ্র সে এইগুলো করছে, সশব্দ করছে, গর্জন করছে বা সজোরে চিৎকার করছে সে। লং অ্যান্ড লাউড, এবং সে চিৎকারটা লং দীর্ঘকালব্যাপী, এবং লাউড, লাউড মানে কি? সজোরে, ভীষণ জোরে এবং দীর্ঘ সময় ধরে সমুদ্র কুকুরটা চিৎকার করছে। নিশ্চয়ই এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তো পরের স্ট্যান্ডে আসার আগে তোমাদেরকে বলবো যে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন বাংলা ম্যাটেরিয়ালস, বিভিন্ন ইংরেজি ম্যাটেরিয়ালস, সেগুলো চ্যানেলে অলরেডি পাবলিশ করা হয়েছে। তোমরা এখনও যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, আমি আশা করব তোমাদের অনেক কাজে আসবে যদি তোমরা ভিডিওগুলো ঠিকঠাক করে দেখো। তো তোমরা চলে যাবে চ্যানেলে, প্লেলিস্ট ফলো করবে, ওখানে ক্লাস 8 করা রয়েছে, ওটাই তোমরা ইংরেজি পেয়ে যাবে, এবং বাংলা 8ম শ্রেণী করা রয়েছে, ওখানে তোমরা বাংলা বিষয় পেয়ে যাবে। এবং গ্রামাটিক্যাল ব্যাপার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ, জয়নিং, বিভিন্ন জিনিস নিয়ে, নন ফাইনাইট ভার্ব, বিভিন্ন তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও রয়েছে। গ্রামার ভিডিওজের মধ্যে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। এছাড়াও ক্লজ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ বলে আলাদা ফোল্ডার করা রয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। ঠিক আছে, আমরা এগিয়ে যাব, আমরা লাস্ট স্ট্যান্ডায় চলে আসব। ভিডিও অলরেডি লেন্দি হয়ে যাচ্ছে, যাই হোক ঠিক আছে, আমরা লাস্ট স্ট্যান্ডায় চলে আসি। বাট অন কোয়াইট ডেইজ ইন মে অর জুন, এবার আমরা ডিফারেন্ট একটা পরিবেশ দেখতে পাবো। যে সমুদ্র কি সারা বছরই উত্তাল থাকে? না বন্ধুরা, সমুদ্রের উত্তালতা কিন্তু নির্ভর করে তার পাশ দিয়ে কীরকম বাতাস বা কত রকম স্পিড যুক্ত ঢেউ বা বাতাস কতটা গরম, এইসব জিনিসের উপর নির্ভর করে। তো এই জন্য বলা হচ্ছে বাট অন কোয়াইট ডেইজ ইন মে অর জুন, মে বা জুন মাসের
কোয়াইট ডেইজ, ঠান্ডা দিনগুলোতে বা শান্ত দিনগুলোতে। কোয়াইট মানে কি? শান্ত, একেবারে মানে রবহীন, বা যখন একেবারে একটু শব্দ পাওয়া যায় না বা কোনো নড়নচড়ন পরিলক্ষিত হয় না। অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে বাতাসের প্রবাহমানতা অনেক কমে যায়, বাতাসের গতিবেগ অনেক কমে যায়। তো মে এবং জুন মাসের শান্ত দিনগুলিতে হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এমনকি যখন, ইভেন মানে কি? এমনকি, হোয়েন মানে যখন, দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ডিউন মানে বালিয়াড়ি, তো বালিয়াড়ির উপরে অবস্থিত গ্রাসেস মানে হচ্ছে ঘাসেরা, ঘাসগুলোও কিনা প্লে নো মোর দেয়ার রিডি টিউন। বন্ধুরা, রিডি টিউন মানে হচ্ছে বাঁশির মতো সুরেলা আওয়াজ, যে আওয়াজে কখনো উচ্চ কম্পাঙ্ক থাকে, কখনো নিম্ন কম্পাঙ্ক থাকে, কখনো উঁচু শব্দ হয় মানে জোরে হয়, কখনো আস্তে হয়, এইগুলোকে রিডি টিউন বলা হয়। আমরা এখানে বলতে পারি বাঁশির, তীক্ষ্ণ বাঁশির মতো শব্দ। আমরা জানি বাঁশির শব্দ কখনো উঁচু হয়, কখনো নিচু স্কেলের হয়। তাহলে প্লে নো মোর দেয়ার রিডি টিউন, ওই ঘাসগুলো দিয়েও কোনো রকম কোনো আওয়াজ তৈরি হয় না, প্রডিউস হয় না। এই সময় দাঁড়িয়ে এই যে কোনো ঘাসও নড়ছে না, ঘাস থেকেও কোনো শব্দ তৈরি হচ্ছে না, তখন কি? উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, এই যে সমুদ্র কুকুর, সি ডগ, হাংরি জায়েন্ট সি ডগ, সেই সমুদ্র কুকুরটা উইথ হিজ হেড, মাথাটাকে নিয়ে বা মাথাটাকে রেখে, কোথায়? বিটুইন হিজ পজ, পজ মানে হচ্ছে পায়ের থাবা। তাহলে সমুদ্র কুকুর তার পায়ের থাবার মধ্যে, পায়ের দুই পায়ের থাবার মধ্যে তার মাথাটাকে গুঁজে সে কি করছে? হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, লাইজ মানে কিন্তু শুয়ে থাকা, তো সে পড়ে থাকে, সে শুয়ে থাকে অন দ্য স্যান্ডি শোর্স, স্যান্ডি মানে বালুকাময়, বালিতে পরিপূর্ণ, স্যান্ডি কথাটা স্যান্ড থেকে এসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে স্যান্ড মানে বালি আর স্যান্ডি মানে বালুকাময় বা বালিময়। শোর্স, শোর্স মানে সৈকত, বা আমরা বলতে পারি তীর। হ্যাঁ, বালুকাময় সৈকত বা বালুকাময় তীরের উপরে সেই সমুদ্র কুকুর সে লায়েজ, সে পড়ে থাকে বা সে শুয়ে থাকে। এবং কেমনভাবে সে শুয়ে থাকছে? সো কোয়াইট, সো কোয়াইট মানে কতই না শান্ত, বা আমরা বলতে পারি এতই শান্ত, এতই শান্ত, সো কোয়াইট এতই শান্ত, হি স্কার্সলি স্নোর্স। বন্ধুরা, স্কার্সলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এটা ইউজ করলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। তো স্কার্সলি মানে কোনো মতে বা কদাচিৎ, সেলডম মানে কোনো মতে, স্নোর্স মানে নাক ডাকানো। অর্থাৎ সমুদ্র কুকুর কিন্তু নাক ডাকে না বললেই চলে। এই লাইনটার এক্স্যাক্ট মানে এইটা, সমুদ্র কুকুর নাক ডাকে না বললেই চলে। অর্থাৎ সমুদ্র কুকুরটাও কিন্তু মে জুন মাসে, যেহেতু তখন কোনো বাতাস প্রবাহিত হয় না, সমুদ্র উত্তাল থাকে, সমুদ্র শান্ত থাকে, সেজন্য কুকুর, সমুদ্র কুকুর সেও কিন্তু তার যে হিংস্র বা লড়াকু বা আক্রমণাত্মক ভাব বা যে রাফনেস সেটা কমে আসে, সে নিজেও কিন্তু কোয়াইট হয়ে পড়ে। এখানে আমরা অনেকগুলো কিন্তু পার্সনিফিকেশন, অনেক বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ইমাজারি ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণে রূপক চিহ্ন আর কি, বিভিন্ন সংকেত এখানে কিন্তু ইউজ করা হয়েছে। সেগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো ঠিক আছে, তাহলে আমরা চলে আসবো নেক্সট ভিডিওতে পরবর্তীকালে। তো তার আগে তোমাদেরকে বলবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিতে হবে। কেন? কারণ এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও আশা করি যে তুমি নেক্সট টাইম পেতে চাইবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।